আলাইকুম। এসেছে 26, 27, 28 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 লেসন 5 সম্পর্কে আলোচনা করব। তো গত ভিডিওগুলোতে অন্যান্য লেসনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো যারা দেখোনি তারা চাইলে দেখে আসতে পারো। তো আজকে আমরা পড়ব ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। তো চলো এখানে আমরা এই যে টেক্সট আছে এটা বাংলা অর্থ সহ পড়ি। তো এখানে কি আছে যদি আমরা দেখি, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 26শে মার্চ কি আমাদের, অর্থাৎ মার্চের 26 তারিখ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ স্টেট ফেস্টিভ্যালস, রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে দিনটি ইজ সেলিব্রেটেড অর্থাৎ উদযাপিত হয় এভরি ইয়ার অর্থাৎ প্রতি বছর। কোথায় উদযাপিত হয়? ইন দ্য কান্ট্রি আমাদের দেশে, উইথ সাথে, গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফরএভার অর্থাৎ ফার্ভর। এখানে কি বলা হয়েছে যে প্রতি বছর এই দিনটি সারা দেশে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। ঠিক আছে, মানে এটা জাতীয় মানে পুরো দেশেই এটা একটা ছুটির দিন। অল অফিস অর্থাৎ সব অফিস আদালত ধরো, আর এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, শপস দোকানপাট অ্যান্ড এবং ফ্যাক্টরিজ কলকারখানা রিমেইন ক্লোজড অন দিস ডে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে এই দিনে সব এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। দ্য ডে এই দিনটি বিগিনস উইথ মানে এটি শুরু হয় সাথে এ 31 গান স্যালুট অর্থাৎ 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়, যে 31 বার যে তোপধ্বনি দেয় এটার মাধ্যমে দিনটি শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ খুব সকালে, দ্য প্রেসিডেন্ট অর্থাৎ দেশের যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, অ্যান্ড এবং দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ দেশের যে খুব সকালবেলা কি করে সারা দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি খুব সকালে অন বিহেলফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল রিজ অ্যাট দ্য ন্যাশনাল মসুলিয়াম অ্যাট সাভার, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যদি আমরা দেখি যে সারা দেশের পক্ষ থেকে অর্থাৎ পুরো দেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী খুব সকালে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে পুষ্প স্তবক অর্পণ করে। ঠিক আছে, দেন তারপর আদার লিডার্স অর্থাৎ অন্যান্য যে দলের দলনেতারা, পলিটিক্যাল পার্টিস অর্থাৎ যে রাজনীতিবিদরা, তারপর ডিপ্লোমেটস কূটনীতিবিদ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাসমূহ, এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড এবং ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধারা, পে হোমেজ টু দ্য মার্টার্স অর্থাৎ শহীদদের জন্য কি তারা কি করে, শহীদদের জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয় এবং এই যে দল তারা কি করে শ্রদ্ধা নিবেদন করে। পিপল ফ্রম অল ওয়ালস অফ লাইফ অর্থাৎ এটা মানে বোঝানো হয়েছে কি যে মানুষ সর্বস্তরের মানুষ, পিপল ফ্রম অল ওয়ালস মানে সর্বস্তরের মানুষ, অফ লাইফ জীবনযাপনের মানুষ, অলসো সর্বদা গো যায় দেয়ার তাদের, ইন র্যালিস অ্যান্ড প্রসেশন অর্থাৎ এখানে কি বলা হয় প্রসেশন, এখানে বলা হয়েছে যে সকল স্তরের বা সর্বস্তরের মানুষ কি করে যে র্যালি ও মিছিলে উপস্থিত থাকে। দেয়ার তাদের আর হয় মেনি অনেক, কালচারাল প্রোগ্রামস অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনেকগুলো, থ্রুআউট দ্য ডে এই দিনের, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971 অর্থাৎ এই যে অনুষ্ঠানগুলো যেখানে 1971 সালের কি করা হয় জাতীয় মানে 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগের ঘটনাগুলোই কিন্তু প্রদর্শিত হয় এই যে তোমার কালচারাল প্রোগ্রামে বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে। দ্য ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ এই যে ন্যাশনাল স্টেডিয়াম মানে কি জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন অর্থাৎ স্কুলের শিশুরা, স্কাউটস অর্থাৎ স্কাউট যে সংগঠন আছে সেটা, অ্যান্ড এবং গার্লস গাইডস অর্থাৎ গার্ল গাইড যারা আছে, টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে অর্থাৎ তারা একটা পার্ট মানে তার একটা অংশ, সেই স্টেডিয়ামের একটা অংশ যারা অনেকগুলো ডিসপ্লে করে অর্থাৎ অনেকগুলা কি করে অনুষ্ঠান করে, টু এন্টারটেইন থাউজেন্ড অফ স্পেকটেটর্স অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে এই যে এরা অর্থাৎ এরা কি করে, এরা ছাত্রছাত্রীরা স্কাউট ও গার্ল গাইডেরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখে দর্শকদের কি করে আনন্দ দেয়। এটা কোন সম্পর্কে হয়, স্পেকটেটর অর্থাৎ যারা শহীদ হয়েছে বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের স্মৃতির স্মরণে। এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো সর্বদা অর্গানাইজ মানে পালন করে বা তৈরি করে কি উৎসবগুলো,
অর্গানাইজ উদযাপন করে দেয়ার তাদের ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, তাদের যে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম মানে তা অনেক স্কুলের নিজস্ব নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, নিজস্ব কিছু অনুষ্ঠান আছে যেগুলো তারা অর্গানাইজ করে। স্পোর্টস মিটস অ্যান্ড tournaments are also organized on the day। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যদি আমরা দেখি যে স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস, এখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের কি হয় নিজস্ব যে অনুষ্ঠানগুলো তারা ব্যবস্থা করে এবং এদিনে খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে ইনক্লুডিং দ্য স্টিং বোট রেস, মানে এই যে অনেকগুলো তো হয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে যে কি আছে যে বোট রেস মানে নৌকা ভ্রমণ, যেটাকে বলে রিভার বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর তীরে যে আকর্ষণীয় নৌকা বাইচ হয় এই প্রতিযোগিতাটা উল্লেখযোগ্য। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি ইন দ্য ইভিনিং, সন্ধ্যার বেলায় অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, অর্থাৎ প্রত্যেকটা বিল্ডিংয়ে সরকারি স্থাপনা, তারপরে সকল প্রধান সরকারি স্থাপনা কি করা হয় রং বেরঙের বাতি দিয়ে আলোকিত করা হয়। আমরা দেখি না যে অনেক শপিং মলে বা অনেকে তোমার সরকারি ভবনে এই সময় আলোকিত করা হয় লাইটিং করে। বাংলা একাডেমি অর্থাৎ বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড এবং আদার সোশিও কালচার অর্গানাইজেশন, অর্থাৎ অন্যান্য এবং আরও তো অনেক আছে। ঠিক আছে, অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করে তারা হোল্ড কালচার ফ্যাকশনস, অর্থাৎ এখানে বাংলা একাডেমির কথা বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কালচারাল ফাংশন মানে কালচারাল ফাংশন মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কি করা হয় অর্গানাইজেশন আয়োজন করা হয়। সিমিলার ফাংশন আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেস ইন দ্য কান্ট্রি, একই ধরনের অনুষ্ঠান দেশের বিভিন্ন স্থানে কি করা হয় আয়োজন করা হয়। তো এটা কিন্তু আমাদের শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।